কাছে দোয়া করে, আল্লাহ হাদিস শরীফে পড়েছে তাহাজ্জুদের সময় নাকি দোয়া কবুল হয়। আল্লাহ গো আমার তুমি যদি মাফ করে দিতা। এইভাবে বান্দা যখন তাহাজ্জুদ নামাজ পড়িয়া আল্লাহর কুদরতি পায়ের মধ্যে সিজদা দেয়, আর আল্লাহর হাবিব বলেন তাহাজ্জুদের নামাজ কবুল হয়, দোয়া কবুল হয়। ফরজ নামাজের পরে যেই দোয়াটা বান্দা আল্লাহর কাছে করে, ওই দোয়াটাই আমার আল্লাহ পাক কবুল করে নেয়। জোরে বলুন। আপনারা ভাইরা ভালো করে শুনে নেন, ভালো করে বুঝে নেন, আল্লাহ পাকের রহমানের বান্দা কারা। প্রথম নাম্বার বৈশিষ্ট্য হলো তারা হবেন নম্র এবং ভদ্র। দ্বিতীয় নাম্বারে বৈশিষ্ট্য হলো তারা তাহাজ্জুদ গুজারি হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। পবিত্র কোরআনে সূরাতুল ফুরকানের 65 নাম্বার আয়াতে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, والذين يقولون ربنا اصرف عنا عذاب جهنم عذاب جهنم إن عذابها كان غراما। আল্লাহ পাক রব্বুল আলামিন রহমানের বান্দার তৃতীয় নাম্বার বৈশিষ্ট্য, তৃতীয় নাম্বার খাসলাত আমার আল্লাহ পাক বলেন, আল্লাহ পাকের রহমান বান্দা যারা হয়, ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রব্বানা আসরিফ আন্না আযাবা জাহান্নাম, এই মানুষগুলো আল্লাহ দরবারে দুইটা হাত উঠায় কান্দে বলে, আল্লাহ জাহান্নামের আগুন অনেক তীব্র, আল্লাহ তোমার এই জাহান্নামের আগুন আমরা সইতে পারবো না। আল্লাহ রহমানের বান্দা যারা হয়, এই মানুষগুলো জাহান্নামের আগুনের কথা স্মরণ করিয়া করিয়া চোখের পানিগুলো ছেড়ে ছেড়ে কান্দে। এরা এদের গুণ রহমানের বান্দারে তৃতীয় নাম্বারে গুণ। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রহমানের বান্দার গুণ তৃতীয় নাম্বার গুণ হলো গো জাহান্নামের কথা স্মরণ করিয়া যখন বান্দা দু চোখের পানি ছেড়ে দেয়, আমার আল্লাহ পাক তখন খুশি হইয়া তার জীবনের তামাম গুনাহগুলো মাফ করে দেয়। জোরে বলুন। আভাওরার ভাইরা ভালো করে শুনে নেন, ভালো করে বুঝে নেন গো, কখন আমার আল্লাহ পাক বান্দার জীবনে গুনাহ মাফ করে। শিশু সন্তানেরা যখন দুধের জন্য ওয়াও ওয়াও করে কাঁদতে থাকে, মা জননী শত কাজগুলো ফেলে রেখে দৌড়ায়া সন্তানের বুকের সঙ্গে জড়ায়া বুকের তাজা দুধ পান করে বাঁচিয়ে রাখে। আপনার ভাইরা তুমিও যদি আল্লাহর আযাবের ভয়ে এইভাবে একদিন দুই দিন যতই গুনাহগার হও না কেন, তৃতীয় দিন এইভাবে কয়েকদিন কানলে অবশ্যই আমার আল্লাহর কুদরতি অন্তরে জোশ মেরে উঠবে। আমার আল্লাহ পাক অবশ্যই তোমার জীবনের গুনাহগুলো মাফ করে দিবে। ও বাউরার ভাইরা ভালো করে শুনে নেন, আপনার দরজায় যদি নিশিরজনে কেউ একটা টোকা দেয়, একটা দিন টোকা দিল, কে আসলো যাক দরকার নাই, দরজা খোলার প্রয়োজন নাই। দ্বিতীয় দিন আবার টোকা দিল, কে আপনার দরজায় নক করলো, আপনি বলেন থাক কে দিয়েছে দরকার নাই, চাওয়ার দরকার নাই। তৃতীয় দিন আর একটা টোকা দিল, আবারও আপনি বললেন দরকার নাই, কে আছে। চতুর্থ দিন যখন লোকটি আবারও টোকা দিবে, অবশ্যই আপনি বলবেন কে প্রতিদিন আমার দরজার মধ্যে এইভাবে টক নক করে টোকা দেয়, আজকে দরজা খুলে আমি দেখব। এইভাবে আপনি যতই গুনাহগার হন না কেন, একদিন দুই দিন তিন দিন যতবারই আমার আল্লাহর কাছে কান্দেন, একবার দুইবার তিনবার যদি কান্দেন, আমার আল্লাহ পাকের কুদরতি অন্তরে জোশ মেরে উঠবে, আর আপনার জীবনের তামাম গুনাহগুলো আমার আল্লাহ মাফ করে দিবেন। আপনার ভাইয়েরা ভালো করে শুনে নেন,
এই দু চোখের পানির বড় দাম, বড় মূল্য কম। ভাইরা, আমার নবী রহমতুল লিল আলামিন আজ থেকে ১৫০০ বছর আগে তার জবান মুবারক দিয়ে বলে দিয়েছেন। নবী বলেন, সালাসাতু আইন, ৩ চক্ষুর জন্য আমার আল্লাহ পাক জাহান্নামের আগুন হারাম করেছে। কয় চক্ষু? কথা বলেন, আমার কথা বুঝেন না? কয়জন মানুষকে আমার আল্লাহ পাক জাহান্নাম দিবে না? ৩ জন। কতজন? এই হাদিসে বলা হয়েছে ৩ জন। ১ নম্বরে হলো রাসূলুল্লাহ বলেন, লা তামাসসুহুমুন নারু আইনু বাকাত মিন খাশিয়াতিল্লাহ। জোরে জোরে বলুন আল্লাহু আকবার। নবী আমার রহমাতুল লিল আলামিন বলেন, যেই মানুষটা আল্লাহ পাকের আযাবের কথা স্মরণ করে, জাহান্নামের আগুনের কথা স্মরণ করে, যে মানুষগুলো চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে, আমার আল্লাহ পাক ওই বান্দার জন্য, ওই চক্ষুর জন্য জাহান্নামের আগুনকে হারাম করেছে। জোরে বলুন।